গভীর জঙ্গল ইতিমধ্যে এনআইএ তল্লাশি শুরু হয়ে গিয়েছে। আমরা জানি যে গতকাল যে ভিডিও ভাইরাল হয়েছিল, অর্থাৎ জিপ লাইনিং করার সময় একজন পর্যটক তার মোবাইলে রেকর্ড করা ভিডিও, যে ভিডিওতে যখন তিনি জিপ লাইনিং শুরু করছিলেন সেই সময় জিপ লাইনিংয়ের যিনি গাইড, সেই গাইডের যে ধরনের কথা বা তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে মানে ভাবলেশীন চেহারা ছিল, সব কিছু কথা ভীষণ সন্দেহজনক মনে হয়েছিল। তার কথা থেকে শুরু করে, তার ভাষা থেকে শুরু করে, তার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে, এবং তারপর যখন জিপ লাইনিং শেষ হয়ে জিপ লাইনিং চলছে তখনই দেখতে পাওয়া যাচ্ছে আরও 2-3 বার শব্দ হলো, গুলি ছোড়ার শব্দ হলো। এবং ঘটনাচক্রে যখন তিনি শুরু করছিলেন এই জিপ লাইনিং ওই পর্যটক, তখনই কিন্তু তিনি তো এক্সাইটেড ছিলেন, তার সামনে মোবাইল রয়েছে, তিনি ভীষণ রকমের উত্তেজিত, হয়তো প্রথম জিপ লাইনিং করছেন, তিনি একটা ইন্টারভিউতে বলেওছেন। তো যখন শুরু হচ্ছে তখনই কিন্তু আমরা দেখছিলাম যে অলরেডি একবার ফায়ারের শব্দ শুনতে পাওয়া গেল, একবার গুলি ছোড়ার শব্দ শুনতে পাওয়া গেল। সেই গুলি ছোড়ার শব্দ শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে ওই যে জিপ লাইনিংয়ের যে গাইড, তার যে ব্যবহার, তার যে ভাষা, তার যে কথা এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, সেইটা কিন্তু ইতিমধ্যেই গোয়েন্দাদের নজরে পড়েছে এবং তারা তাকে জিজ্ঞাসাবাদও করছে। এবং এই জিজ্ঞাসাবাদ করতে গিয়ে জানিয়ে রাখি, এখনো পর্যন্ত সমস্ত জিপ লাইনিং অপারেটরদের ডেকে পাঠানো হয়েছে এবং গাইড মিলিয়ে যারা এই ধরনের পনিওয়ালা, অর্থাৎ যারা পনি নিয়ে যায়, অর্থাৎ ঘোড়া নিয়ে যায়, এই ট্যুর অপারেটর যারা ওখানে লোকাল সইসের কাজ করে, যারা ওখানে জিপ লাইনিংগুলো কোঅর্ডিনেট করে, সেরকম একেবারেই সেরকম লোকাল প্রায় 45 জনকে ইতিমধ্যেই এনআইএ জিজ্ঞাসাবাদ করছে। বাদ নেই সেখানকার যারা দোকানদার, অর্থাৎ যারা ম্যাগি বা অন্য কিছু বিক্রি করেন ওই সেন্টারটাতে, অর্থাৎ যেখানে বাইসন ভ্যালির যে গেট রয়েছে সেই গেটের পাশে যারা এই ধরনের জিনিসপত্র বিক্রি করেন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ খুব অদ্ভুত রকম বিষয় হচ্ছে, একটা সূত্র মোতাবেক জানতে পারা যাচ্ছে যে এই জঙ্গিরা নাকি ওই দোকানগুলোর পেছনেই দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছিল এবং তারপর তারা এগিয়ে আসে। এবং যে ছবিগুলো বারবার করে শুরু থেকে বলা হচ্ছে, যারা প্রত্যক্ষদর্শী তারা বলছিলেন যে প্রথমেই কিছু রাউন্ড কিছু গুলি পরপর এমনি চালানো হয় এবং তারপরে সবাই দৌড়ঝাঁপ করা শুরু করে দেয়। এবং তারপর যখন জিজ্ঞাসা করা শুরু হয় যে কে হিন্দু, তারা আলাদা হয়ে যাও, এইভাবে একটা করে যখন ঘটনা ঘটতে শুরু করে তখন কিন্তু এটা প্রচণ্ড হুড়োহুড়ি হয়ে পড়ে যায় এবং চারপাশ থেকে লোকজন পালাতে শুরু করে দেয়। অতএব এই গোটা ঘটনার ক্ষেত্রে মনে করছে গোয়েন্দারা যে ওখানে স্থানীয় একটা ভীষণ রকম মদত ছিল। যদি স্থানীয়দের মদত না থাকে তাহলে কারা অত উঁচু একটা ভ্যালিতে গিয়ে পৌঁছচ্ছে, এত দুর্গম রাস্তা ট্রেক করে উঠে ওই ভ্যালিতেই ঘাপটি মেরে বসে আছে, এটা জানা সম্ভব নয়। এবং বেশ কিছু ট্যুর অপারেটর, বেশ কিছু রাইড অপারেটর বা গাইড, তার বডি ল্যাঙ্গুয়েজ, তাদের ভাষা বা ভঙ্গি, সেগুলোকে কিন্তু নজরদারির মধ্যে রাখা হয়েছে। এবং যেরকম জানতে পারছি, খুব চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে দিয়ে রাখি, যে বিশেষ এক ধরনের এনক্রিপ্টেড অ্যাপ, অর্থাৎ সুরক্ষিত, আমরা নিজেরাও জানি যে অনেক সময় হোয়াটসঅ্যাপ করার সময় অনেক ক্ষেত্রে দেখি আমরা যে কনভারসেশন নাকি এনক্রিপ্টেড রয়েছে, অর্থাৎ সুরক্ষিত রয়েছে, কিন্তু এর জন্য আমাদের কোনো পয়সা দিতে হয় না, আমরা প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে সেটাকে ব্যবহার করতে পারি। কিন্তু যেটা জঙ্গিরা ব্যবহার করছিল সেটা কিন্তু বিশেষ এনক্রিপ্টেড অ্যাপ, যেটা হচ্ছে পেড, অর্থাৎ এই ধরনের অ্যাপ ব্যবহার করার জন্য রীতিমতো চার্জ দিতে হয়, পয়সা দিতে হয়। এই ধরনের এনক্রিপ্টেড পেড অ্যাপ ব্যবহার করে কিন্তু তারা নিজেদের মধ্যে কনভারসেশন করছিল এবং সেই জায়গা থেকে মনে করা হচ্ছে যে সেখানকার স্থানীয় কিছু লোকজনের মোবাইলেও হয়তো এই অ্যাপ ইনস্টলড রয়েছে, যার মাধ্যমে এরা কথোপকথন চালাচ্ছিল। কারণ অনেকেই বলেছেন যে এই গোটা দুর্গম রাস্তায় পর্যটকদের অনেকেরই, যারা হয়তো কাশ্মীরে গিয়ে নতুন করে সিম নিয়েছেন, তাদের পর্যন্ত নেটওয়ার্ক ছিল না। কিন্তু ওখানে যারা লোকাল ট্যুর অপারেটর বা যারা গাইডের কাজ করে, যারা এই ধরনের ঘোড়া নিয়ে যায় বা যারা এই ধরনের জিপ লাইনিংয়ের ট্যুরগুলো, এই রাইডগুলো অপারেট করে, তাদের কিন্তু প্রত্যেকের মোবাইলে কানেকশন ছিল, প্রত্যেকের মোবাইলে নেটওয়ার্ক ছিল এবং তারা কিন্তু অনর্গল বিভিন্ন সময় কথা বলে যাচ্ছিলেন। কিন্তু আগেও যেরকম প্রত্যেকে বলেছেন যে যেহেতু তারা সবসময় কাশ্মীরি ভাষায় কথা বলেন, সেক্ষেত্রে বোঝা সম্ভব নয় যে আসলে তারা কোন বিষয়ে কথা বলছেন। এখন এনআইএ ঢুকেছে এবং এনআইএ প্রত্যেক বিষয়টার পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছে এবং মনে করা হচ্ছে যে এখান থেকে নিশ্চয়ই আরও বড় কোনো সূত্র বেরিয়ে আসবে। সন্তু।
একদমই স্বর্ণালী, এই মুহূর্তে এনআইএ তল্লাশি চালাচ্ছে, গভীর জঙ্গলে তল্লাশি চালাচ্ছে এবং তুমি যেমনটা বললে, বিস্তারিত তথ্য দিয়ে জানালে যে কোন কোন জায়গায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ট্যুরিস্ট গাইড থেকে শুরু করে সেখানকার ব্যবসাদার থেকে শুরু করে সেখানকার দোকানদার থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় তারা কিন্তু তদন্ত চালাচ্ছেন এবং জিজ্ঞাসাবাদ করছে। এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে স্বর্ণালী। আপাতত তোমায় ধন্যবাদ। আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার এই মুহূর্তে সরাসরি নিউজ রুম থেকে ছিলেন। এনআইএ তদন্ত চলছে এই মুহূর্তে, একের পর এক তথ্য আমাদের সামনে আসছে। আরো একটি তথ্য, 45টির বেশি গাইড এবং দোকানদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 45-এর বেশি গাইড এবং দোকানদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে তথ্য উঠে আসছে এই সংখ্যা আরো বাড়তে পারে। এবং এনক্রিপ্টেড অ্যাপ, যে এনক্রিপ্টেড অ্যাপের কথা স্বর্ণালী বলল, আমাদের সিনিয়র এডিটর বলল যে এনক্রিপ্টেড অ্যাপ, টাকা দিয়ে পেড অ্যাপ, সেখানে কমিউনিকেশন চলতো, অর্থাৎ কোথায় যাচ্ছে, কিভাবে চলছে, কি ব্যাপার। আমরা যেমন হোয়াটসঅ্যাপে বিভিন্ন তথ্য জানতে পারি, লাগাতার কমিউনিকেশন করি, সেই কমিউনিকেশনটা এই অ্যাপে হতো। আসলে নেপথ্যে কোন ষড়যন্ত্র কাজ করছে এবং কারা রয়েছে, একটার পর একটা রহস্য উদ্ঘাটন হচ্ছে। জিপ লাইনিং এর ভিডিও থেকে শুরু করে একাধিক ভিডিওতে স্পষ্ট হচ্ছে যে ভীষণ রকমভাবে লোকাল মদত ছিল। এরা কারা, কোন উদ্দেশ্যে এই বৃহৎ ষড়যন্ত্র রচনা করা হয়? আমি স্বর্ণালী, এই নিয়ে থাকছি আজ সন্ধ্যে 6:57। দেখুন সোজাসুজি স্বর্ণালী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।